তাহলে শিক্ষার্থীরা আজকে যে ছবিটা আমি এঁকেছি দেখো একটা নিউরনের ছবি, তাই না? তা আমাদের দেহে অসংখ্য নিউরন থাকে, শুধুমাত্র মাথাতেই লক্ষ লক্ষ নিউরন। এই নিউরনের যে কাজটা পরে আলোচনা করি, আগে নিউরনের গঠনটা দেখে নাও। দুইটা অংশে বিভক্ত, গোটা প্রলম্বিত অংশকে দুইটা ভাগে বিভক্ত করবো। একটা উপরের অংশ যেটা, সেটার নাম হলো কোষ দেহ। এখান থেকে এইটুকুর নাম কি নাম? কোষ দেহ। গুড। আর এখান থেকে এইটুকুর নাম কি? অ্যাকশন। এটুকুর নাম অ্যাকশন, আর এইটুকুর নাম কোষ দেহ। এখন কোষ দেহের মধ্যে দেখো বিভিন্ন অংশগুলো দেখা যাচ্ছে। এটা নিউক্লিয়াস, এগুলো সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, নিষল দানা, এগুলো সব কিছু থাকবে, লাইসোজোম, এগুলো সব কিছু থাকবে। আর দেখো নিচের অংশ যেখানে কোষ দেহ আছে, ওইখান থেকে শুরু করে একবারে অ্যাকশন প্রান্ত পর্যন্ত দেখো একটা অংশ দেখতে পাচ্ছি। এই পুরাটার নাম হচ্ছে কি? অ্যাকশন। অ্যাকশনের গঠনটা দেখো, এই অংশটার নাম হচ্ছে মায়োলিন সিট, অর্থাৎ এই যে অংশ, এই অংশগুলো ভিতরে, সেটার নাম কি? মায়োলিন সিট। আর যে উপরের অংশটা রয়েছে দেখো, এই যে এই অংশটুকু, এইখানে এই অংশটুকু উপরের যে অংশ, সেটাকে কি বলবো আমরা? নিউরেলেমা। কি বলবো? নিউরেলেমা। আর এইটার নাম দেখো, এই যে একটা করে পর্বগুলো দেখা যাচ্ছে, এই বাঁশের যেমন গিরা থাকে, এরকম যে একটা করে পর্ব, এই পর্বগুলোকে কি বলবো আমরা? র্যানভিয়ারের পর্ব। ঠিক আছে? এখন এটা তাহলে পুরোপুরি চিত্র তো দেখতে পাচ্ছ। এই যে এই অংশগুলোর নাম হচ্ছে ডেনড্রন, আর এই যে শাখাগুলো যেগুলা, সেগুলোকে আমরা বলবো কি? ডেনড্রাইট। তাহলে একটা ডেনড্রন আর একটা কি? ডেনড্রাইট। ডেনড্রনের যে শাখা হচ্ছে ডেনড্রাইট। তো আমাদের এই স্নায়ুকোষ, এটা আমাদের জন্মের সময় যা থাকে, আমাদের বৃদ্ধকালেও একই থাকে। আমাদের প্রত্যেকটা কোষ, আমরা যেমন ছোটকালে যেমন আমাদের একেবারে ভ্রূণ থেকে সৃষ্টি হয়েছে, একটা ভ্রূণ ছিল, এই ভ্রূণটা ডবল হলো, তারপরে 4টা 6টা এই করতে করতে তোমার ধীরে ধীরে বৃদ্ধি পেতে পেতে যখন আমরা ভূমিষ্ঠ হই, তখন 2.5 কেজি 3 কেজি হয় আমাদের ওজন। তারপরে ধীরে ধীরে 5 কেজি 7 কেজি 8 কেজি করতে করতে আমাদের শেষ বয়সের দিকে দেখা যাচ্ছে বৃদ্ধি পেয়ে 2 মণ 3 মণ পর্যন্ত হয়, তাই না? এতটুকু আমরা বৃদ্ধি পেয়ে আমাদের কোষের ধীরে ধীরে বৃদ্ধি ঘটে। কিন্তু এই স্নায়ু কোষগুলোর বৃদ্ধি ঘটে না। এই স্নায়ু কোষগুলা তোমার হার্টকে, তারপরে অর্থাৎ হৃদযন্ত্র যেটা, হৃৎপিণ্ড বা হার্টকে, তারপরে তোমার বিভিন্ন পেশিকে, তারপরে তোমার বিভিন্ন যে তন্ত্রগুলো আছে, রক্ত সংবহন তন্ত্র থেকে, রেচন তন্ত্র থেকে, স্নায়ুতন্ত্র থেকে, আরও যেগুলো তন্ত্র আছে, এগুলোকে সব কিছুকেই কী করে? মস্তিষ্ককে, সব কিছুকে নিয়ন্ত্রণ করে কে? স্নায়ুকোষ। তো এখন এই স্নায়ুকোষ, আমরা যখন দেখা যাচ্ছে একটা সাপ দেখি, সাপ দেখার সাথে সাথে আমাদের হাতে লাঠি চলে আসে, এটা কি কারণে হয়? স্নায়ুকোষের কারণে হয়, তাই না? আমরা যখন সাপ দেখি, আমাদের চোখের যে স্নায়ুকোষ, সেটা কি করে? মস্তিষ্কে এই খবরটা পাঠিয়ে দেয় যে সামনে একটা সাপ দেখা গেছে। তখন আমাদের হয়তো ডাইন হাত বা বাম হাতে আমাদের যে স্নায়ু, সেই স্নায়ুগুলো তখন, এই স্নায়ুগুলোর নাম কি জানো? এটার নাম হচ্ছে আজ্ঞাবাহী মটর স্নায়ু। এই আজ্ঞাবাহী মটর স্নায়ু তখন বলে ওই মস্তিষ্কের ওই স্নায়ুগুলোকে যে আমাদেরকে কি করতে হবে বলুন। তখন ওরা কি করে? বলে যে ওই ডাইন হাত দিয়ে একটা লাঠি নিয়ে এসো বা একটা ঢেল হাতে নাও, কারণ সাপ দেখা গেছে। তখন সাথে সাথে আমাদের ডাইন হাতের যে স্নায়ুগুলো, সেগুলো কি হয়? সচল হয়ে যায়। আমরা যে বালতিতে করে পানি বয়ে নিয়ে যাচ্ছি, একটা বস্তা মানে তুলছি আমরা, পেশিকোষ কাজ করছে ঠিকই, কিন্তু উদ্দীপনাটা কার? স্নায়ুকোষের। আমরা যারা দেখা যাচ্ছে প্যারালাইসিস যাদের হয়, তাদের কিন্তু স্নায়ুকোষগুলো কি হয়? নষ্ট হয় বা কর্মক্ষমতা কি হয়? হারিয়ে যায়। আমাদের মাজার নিচে, অর্থাৎ আমাদের এই যে এরকম একটা জায়গা থেকে মেরুরজ্জ যেগুলো উঠে গেছে, এই মেরুরজ্জ কি করে? তোমার মেরুরজ্জগুলো যে আমাদের ঘাড়ের মাঝখান দিয়ে একবার মস্তিষ্ক পর্যন্ত চলে এসেছে। আমাদের মস্তিষ্কে মোট 12টি স্নায়ু আছে, তাই না? মানে 12টি স্নায়ু কোষের অংশগুলা, মানে হেড অফিস হচ্ছে কোথায়? মস্তিষ্কে। যেমন মনে করো ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, ভেগাস, হ্যাঁ, তারপরে অপটিক স্নায়ু। এই যে স্নায়ুগুলা, আমাদের 12টি স্নায়ুর কেন্দ্রস্থল কোথায়? মস্তিষ্কে। এই স্নায়ুগুলা এক একটা কাজ, এক একটা স্নায়ুর এক একটা কাজ। অপটিক স্নায়ুর কাজ চোখের দৃষ্টিশক্তি সম্পন্ন, যেগুলো সেই কাজটা হচ্ছে তোমার অপটিকের। আবার অডিটরি স্নায়ু যেটা, সেটা হচ্ছে কানের কাজ করে, কানে শোনার কাজ করে। অলফ্যাক্টরি, নাকের কাজ করে। এইভাবে প্রত্যেকটা অংশ, এই স্নায়ুগুলো যে কাজ করতেছে, সেগুলা কি? সমস্ত দেহে কাজ করার জন্য যে স্নায়ুগুলা সজ্জিত আছে, এই স্নায়ুগুলা এই নিউরনের মাধ্যমে কি করে? কাজ করে। তো নিউরনের
এই যে এই অংশ আরেকটা নিউরনের যদি এই অংশটা এক জায়গায় থাকে, আরেকটা নিউরনের এই অংশ এক জায়গায় থাকে, এরকম অনেকগুলা নিউরনের এই লাস্টের যে প্রান্ত অ্যাকশন প্রান্তগুলো যখন এক জায়গায় থাকে তখন সেটাকে আমরা বলি কি সিন্যাপস। একজনকে যখন আমরা হয়তো, যেমন তুমি একটু উঠে আসো তো, তুমি একটু উঠে আসো, এই দেখো আমি যখন হাত তুলেছি তখন কি করলো, সাথে সাথে সে চোখ বন্ধ করলো, তাই না? এটা কি কারণে সংঘটিত হলো? এটা আমি যখন হাত তুলেছি তখন তা সে দেখতে পেয়েছে অপটিক স্নায়ু, অপটিক স্নায়ু দেখতে পাওয়ার সাথে সাথে তার মাথায় সেটা সিগন্যাল দিয়েছে, তখন সে কি করেছে, সমস্ত বডির যে স্নায়ুগুলো সেই স্নায়ুগুলো তখন আজ্ঞাবে যে মোটর স্নায়ু সেগুলো তখন কি হচ্ছে, সচেতন হয়ে যাচ্ছে, সচেতন হয়ে পিছনে হঠাৎ কি করছে, চেষ্টা করছে। ধন্যবাদ তোমাকে, বসো। তো এরকম দেখা যাচ্ছে হয়তো একটা সূচ হয়তো ফুটলো তোমার হাতে, তখন কি হবে, সাথে সাথে তুমি হাতটা টান দিচ্ছ কেন? এটা তোমার যে উদ্দীপনাটা, এই উদ্দীপনাটা নিয়ে আসছে কিসে, ওই যে আজ্ঞাবাহী মোটর স্নায়ু। তোমার হাতে যদি মশা পড়ে, বাম হাতে তোমার মশা পড়েছে, এখন এই মশা পড়ার ফলে এই স্নায়ু কি করেছে, মস্তিষ্কে তোমার ওই খবরটা পাঠিয়ে দিয়েছে যে আমার বাম হাতে কি হয়েছে, একটা মশা পড়েছে। তখন তোমার ডাইন হাতটা কি হবে, সাথে সাথে ডাইন হাতের যে আজ্ঞাবাহী মোটর স্নায়ু সে তখন কি হবে, সক্রিয় হবে, হয়ে তখন ওই ডাইন হাতে ওই জায়গাটা কি করবে, আঘাত করবে, তাই না? তাইলে এগুলা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে কে, মস্তিষ্ক, মস্তিষ্কের কি এই স্নায়ুগুলো। তাইলে আমরা আজকে যেটা আলোচনা করলাম, তোমার তাহলে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে, তোমার চিন্তা, তোমার আবেগ, তোমার দুঃখ, তোমার স্মৃতিশক্তি, এই সব কিছু, তোমার দেখা, কানে শোনা, এগুলো সব কিছু নিয়ন্ত্রণ করছে কি এই নিউরন, তাই না, বা এই স্নায়ুকোষ। তো ধন্যবাদ শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত।